কোন কি লাগবে আপনার? শেফালি ফুলের চারা আছে? ধ্যান ঢং করবেন না। আমি ঢং করতেছি না। যদি একটা বাড়ি থাকতো, পুরা বাড়ি শেফালি ফুলের চারা দিয়ে সাজায় রাখতাম। আগে আপনি একটা বাড়ি করেন, এখন কোন কালারটা দিবেন? লালটা, হলুদটা, না দুইটাই দিয়ে দে। মা বইয়ে রয়েছে কেন থামাইরা? খাওয়ান শুরু করো। মন খারাপ থাকলে পেটে ভাত পড়েনি। আমি তোমার আগেও কইছি, এখনো কইতাছি, জাফর ভাইরে আমি বিয়া করবো না। বিয়া করবি না? তাই বলে তাই বলে কি স্যার নার্সারি আছে, টাকার অভাব আছে, ও নিজের ভালোটাও বুঝোস না। আপনার পরীক্ষা কেমন হয়েছে? রেজাল্ট না দিলে তো বুঝতে পারতেছি না। চিন্তা করেন না, আপনার চাকরি হয়ে যাবে। হয়ে গেলে তো ভালো। বলো কি খাবা? ঠিক আর এগুলো বুঝি, আপনি যেটা দিবেন ওইটাই। টিউশনির টাকাগুলো এনে নষ্ট করতেছেন, তাই ওগুলো জমাইলেও তো পারো। কার জন্য জমাবো? কাছে থাকি মানে তাদের তো আর টাকা দিতে হয় না। তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। তোমার পিছনে টাকা নষ্ট করতেছি এই কথা বলবো না। কিন্তু আপনার লোকে থাকতেও আমার কোনো জনের ডর লাগে। কি তোমার লাগে গো ডর? আমার কাঁধে দিয়ে। এটা কি কবিতা? আমি জানি না। আনিস, কি খবর আনিস? চাকরি বাকরিটা কি কিছু হবে না? চেষ্টা তো করতেছি। তোমার সাথে আমাদের একটু কথা ছিল। বলেন। আনিস, তুই তো এখানে অনেকদিন ধরেই থাকিস, তোকে আমি কখনো পর মনে করিনি। যদিও তুই আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমি তোকে আমার আপন ভাইয়ের ছেলের মতনই দেখেছি। ফুপু, আমি কি কোনো ভুল করছি? না না, ওরকম কিছু না। তুই তো জানিস মাহার বিয়ে ঠিক হয়েছে। অনেক আত্মীয় স্বজন আসবে এই বাড়িতে, ঘর ফাঁকা বলতে তো একটাই। তাছাড়া ওর শ্বশুর বাড়ির লোকজন তো আসা যাওয়া করবে, কত মানুষ আসা যাওয়া করবে, কার মনে কি আছে। তোরা তো সমবয়সী, কে আবার কি ভাবতে কি বলতে কি বলে ফেলে। বুঝতে পারছি। তুই কিছু মনে করিস না। না না, আমি তো অনেকদিন যাবত আপনাদের এখানে আছি। শহরে তো আপনারাই আমার আগলায় রাখছেন। আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ। তাইলে তুমি একটা মেসেজ দেখা উঠা পড়ো। টাকা পয়সা যা লাগে তুমি আমারে বলবা, আমি তো আছি। এখন তো আমার টিউশনই আছে, আমি চলতে পারবো। ঠিক আছে বাবা, পড়ো। শেফালি, আরে জাফর ভাই, এমনি চেঁচাইতেছেন কেন? এক কাপ চা খেয়ে যাও। আপনি দেখতেছেন না আমি এখন কাম করতেছি? নেট সরম তো। তুমি কাম করো, এটা দেখতে আমার ভালো লাগে না। তাহলে আপনি দেখেন না, দেখতে গেছে কেন আপনারে? চোখের দেখা তো ইচ্ছা করলে আটকানো যায়, কিন্তু মনের চোখে আটকানো কেমনে? ওই কি তুমি আমার বিয়ে করছো রাজু? আমি তোমার এই নার্সারির রানী বানায় রাখবো। মাথায় বুদ্ধি থাকলে তো নিজের বুঝটা বুঝতো। অন্যজনের ঘুষ খায়া আমার বোঝানোর দরকার নাই। দেখছেন ভাই, উচিত কথার ভাত নাই। তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না শেফালি। প্রয়োজনে আমি সারা জীবন অপেক্ষা করবো তোমার। করবো, বুদ্ধি দাও। তুই তো তোর আগেই দিছিলাম, মারে পড়াতে বললে তো আর বাড়ি ছাড়া নোটিশ পেলি। বেলাইনের কথাবার্তা বাদ দাও। টিউশনি কইরা কি মেসেজ থাইকে চলতে পারবি? বাড়িতেও তো ঘর নাই যে গিয়ে থাকবো। করবি কপাল, তোর বাপের ক্যান্সারের লিগা ভিটামাটি সব ব্যস্ত হইল। তাও যদি বাস এক কাজ করি, চলো তুমি আমি একসাথে উঠে যাই। তুই আমার সাথে উঠবি কোন থেকে? আমি এক এক দিন এক এক বন্ধুর বাসায় থাকি, ব্যস্ত থাকি। যদি একবার বিদেশ যাইতে পারি। কবে কি করবা আমি সে আশায় বসে থাকি। আর দালাল ধরে আর এই ট্রলারে করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা ঠান্ডা বাদ দাও। টাকা ছাড়া কেউ তোমাকে নিবে না। তাহলে তো আপনি অনেক বড় সমস্যা পড়ে গেছেন। থাকবেন কই? বাসা খুঁজতেছি। বাসা কেন খুঁজতেছেন? তো মেসেজটা যান। না মেসে না, তাহলে কই থাকবেন আপনি? চিলে গোড়া টাইপ কিছু পাইলে এটা আমার জন্য ভালো। অনেক টাকা পয়সা দরকার। কইছিলাম না টিউশনের টাকাটা অযথা নষ্ট না করতে। যদি জমাইতেন যে আমাদের কাজে লাগতো, এটা তো করলেন না। আচ্ছা যা হবে ভালোই হবে। আচ্ছা শেফালি আমি যাই। বল, রেজাল্ট দিছে? শেফালি, আমার তো চাকরি হয়ে গেছে। বলছিলাম না বিসিএস সরকারি চাকরি, অনেক বড় চাকরি। চাকরি হয়ে গেছে? কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। তাও মিষ্টি খাও। আবার মিষ্টি কেন আরো লাগবে? দাদা, তার কথাই তোমারে কইছিলাম, ওনার অনেক বড় চাকরি হয়েছে, সরকারি চাকরি। আসসালামু আলাইকুম আন্টি, মিষ্টি খাও। বাইসে থাকবি। এগুলা বাদলে শোনো, বলছিলাম না চাকরি পেলে একটা বড় নার্সারি করবো। এইবার তোমার আমি একটা বড় নার্সারি করে দিলাম। আপনি চাকরি পেয়েছেন না, এতে আমি অনেক খুশি। এই বাসায় আছে কারা? কই থাকবো আমি? তুমি আমার সাথে থাকবা। ঠিক আছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। নে বাবা। আর না, একটু অল্প খাই, তোমার তো শেষ করতে পারবো না। আরে দাও দাও, বয়সে না খেলে কবে খাবে? তোমাদের বংশের প্রথম ক্যাডার বলে। আনিস, তোমার জয়েন করতে আর কতদিন লাগবে?
এখনো জানি না। ফুপার একটা সুসংবাদ আছে, মেস পেয়ে গেছে, একদিনের মধ্যে উঠে যাবো। কোথায় যাবা? কেন যাবা? আর যতদিন লাগে তুমি এখানেই থাকবে। তুই এখানেই থাকবি, কোথাও যাওয়া লাগবে না। মাহার বিয়ে ডেট ঠিক হয়ে আছে? আহার বিয়ে নিয়ে কোনো পাকা সিদ্ধান্ত আমি এখনো দেইনি। আমি কি বাবা, সবকিছু না ফিক্স। ওই ছেলে সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর না নিয়ে কোন মত দেবো? তোর বাবা কিন্তু ঠিকই বলেছে। আরে কই, মাংস দাও রে, মাংস দাও। আরে খাও। আমার মনে হয় আপনি কথাগুলো হুজুরে বলবেন। আমি ভাবি আমি ভেবেই বলতেছি সকালে আমি চাকরিতে জয়েন করে তোমাকে বিয়ে করে দেবো, তারপর দুজন মিলে একটা সুন্দর বাসা নিয়ে ঘুরতে যাবো। আমি বাসার নামও ভেবে রাখছি। আপনি পাগল হয়ে যাবেন। আমার আর আপনার পার্থক্যটা দেখতে পারেন। জীবনানন্দরে দুদণ্ড শান্তি দিচ্ছিল নাটোরের বনবৎসে। তুমি আমার দুদণ্ড শান্তি হবা, তুমি আমার সারা জীবনে শান্তি হবে। হুজুরে বলতেছেন। আমি যা বলতেছি সত্য বলতেছি। যদিও আপনারা আমার মনে মনে আগে থেকে অনেক পছন্দ। আপনি আপনি করে বললে দূরের মানুষ মনে হয়, তুমি আমারে আমার মতো করে তুমি করে বলবা। মা, কিছু বলবে? আবিরের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। মানে কি বাবা? তোর বিয়ে হবে আনিসের সাথে। আবিরের সাথে তো আমার সব ঠিকঠাক। তুমি নিজেই তো ওকে পছন্দ করেছো। ওর সাথে আমার একটা আলাদা রিলেশন আছে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। বিসিএস ক্যাডারের ভার বোঝো তুমি? না, এটা ঠিক আছে। আনিস কি রাজি হবে? হবে না। এই 2 বছর আমার এখানে থেকে যদি ও প্রিপারেশন না নিত, এটা হতে পারতো? কখনো না। আমি বাবা আসবো, তোমার সাথে একটু কথা ছিল আমাদের। তোর ফুপা চাচ্ছে যে তোর সাথে মাহার সাথে যদি তোর বিয়েটা হয় আর কি। মাহার বিয়ে তো ঠিক হয়ে আছে। ওই ছেলের অনেক রকম সমস্যা, তোর ফুপা তো বিয়েটা ভেঙে গেছে। তো তোমার কোনো আপত্তি আছে কিনা সেটা বল। না, লজ্জা পাচ্ছে। কি করছো? তুমি কি বিয়েতে রাজি? বাবা মা যেতে চাচ্ছে, তুমি ঠিক আছো আমার জন্য। আবির ভাই? হয়তো একটু কষ্ট পাবে। আমার কি বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে বলো? আরে মাহাবা, অনেকদিন পরে এলেন। কোন কি লাগবো? এতদিন তো আমি তো সেই নিয়ে যেতাম, কিন্তু এখন থেকে আমরা দুজনই আসবো। কৃষ্ণ তো আমার পছন্দের ফুল, এখন থেকে আমি তোমার পছন্দের চারাই নিব। তুমি বলো কোনটা নিবে? তো ওইটা পছন্দ। শেফালি, তুমি একটা শেফালি ফুলের চারাই দাও। আচ্ছা শোনো, আমাদের দুজনের বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে আসতে হবে। আপনারা বিয়ে করতেছেন? এটা ধরো, আর সেজেগুজে আসবা। খাবি না? না মা, ভালো লাগতেছে না। সিরাখাতায় ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখলে তেমনই। মা তুমি না এতদিন ঠিকই কইতা। আমার লেগে যা ভাই ঠিক আছে। কি? এতদিনে তুই একটা মনের মতো কথা কইছস। আমি কি তাইলে বিয়ার তারিখ ফাইনাল করতে খালাম্মার কাছে যাবো? এখন না, আমি আগে একটু ভাইবা লই। তোমার যতদিন সময় লাগে সময় নাও, আমি সারা জীবন তোমার জন্য আছি। কাবিন করে রাখবে, ওইটা কি হলো তারপরে তোকে ধুমধাম করে বিয়েটা দিয়ে কালকে তোর বিয়ে। শেফালি, আপনি ও বাড়িতেছেন কেন? বিয়ে দাও দিতেছেন? আমি তো তোমাকে ফোন করছিলাম, ফোন ধরছো না। কি কইতেছেন এটা কইয়া যান গা তো থেকে যান। মন খারাপ? মন খারাপ হোক কেন? তাহলে কাজে যাও না কেন? এমনি। আচ্ছা চলো। কই যা মন? ফুপা ফুপুর সাথে পরিচয় করে দিব। কি পরিচয় করে দিবেন? বলবো তুমি আমার হবু বউ। অপমান করতে নিবেন? তোমার তাই মনে হয়? আপনার লগে না মাহাপার বিয়ে ঠিক হয়ে আছে? তোমার সাথে তো আমার বিয়ে আগে ঠিক হয়ে আছে। চলো। আরে কথা নাই বার্তা নাই, চলো মানে। যাও একটু গুছগাছ হয়ে আসো। দাঁড়াও। মাহা কোথায়? আমি তো জানি না, তো ফোন ধরছে না। তার সাথে আমার কথা হয়নি। আসো। এই মেয়ে কে? কি জানিস, তুই কি ওকে বিয়ে করে ফেলছিস? এখনো বিয়ে করিনি, আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি ওকেই বিয়ে করব। কি ফারুক মিয়া, সারপ্রাইজ দাও। এখন তো নিজেই সারপ্রাইজ দিয়া দিল। ও জন্যই মাহা ফোন ধরছে না। না, মার সাথে আমার কোনো কথা নেই। চুপ থাকো, অকৃতজ্ঞ বোধ হয় এরেই বলো। এই মাহা ফোন দিয়েছে। হ্যালো, এই তুই কোথায় এখন? লাউড স্পিকার? হ্যাঁ আছে। হ্যাঁ বল, আমরা শুনতে পাচ্ছি। বাবা মা, আমি আবিরকে বিয়ে করে ফেলেছি।
হ্যাঁ কি করেছিস তুই? তোর এত বড় সাহস! বড় চাকরির লোভে পড়ে মদের কথায় আনিসকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। শেষে মনে হলো আবির তো আমাকে ভালোবাসে, তো বাসি। কা বলল আজ আমাদের বিয়ে, তখন থেকেই মনে হচ্ছিল আমি আবিরকে ঠকাচ্ছি। আবিরটাই জিতে গেল বাবা, লোভ কিংবা স্বার্থ না। তো বিয়ে সাহেব, এদিক ওদিক দুই দিকেই ভালোবাসা জিতে গেল। মিয়া বিবি রাজি, এখন কি করবে কাজী? কাজী সাহেব, বিয়েটা পড়ান। কাজী সাহেব, তাহলে শুভ কাজটা শুভই